فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سورة يوسف بداري حکمت لقمان ما کریے قرآن بری آئے دل شادمان ما بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين পরওয়ারদিগার রব্বিনি আযাল্লাম বিসিরাতুন নবী উপলক্ষে তাফসীরুল কুরআন ও দোয়ার মাহফিলে বসে আমরা কয়েক মর্তবা দরুদ ও সালাম পড়েছি আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের এই দরুদ ও সালামটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দেন আয় আল্লাহ হুজুরের খাতিরে तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চিরবিদায় হয়ে ঘুমিয়ে গেছে আয় আল্লাহ তাআলাদের রূহের উপরে সবখানা পৌঁছায় দেন আয় আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের দিনে মুসিবতের সময় যেদিন মানুষ কাঁদতে কাঁদতে দুই চোখের পানিগুলো শেষ হয়ে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে যেই দিন সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে কাঁদতে থাকবে আল্লাহ এই কঠিন দিনে এই মাহফিলটাকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানায়া দিন ইয়া রব करम तो अगर करे ओ बात ज़ुबां को
दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम बहक़ ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, সিরাতুন নবী উপলক্ষে তাফসীরুল কুরআন ও দোয়ার মাহফিল আতাইল মাদ্রাসা পাড়া জামি মসজিদ প্রাঙ্গণে কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের সভাপতি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ কুরবান আলী সাহেব, খতিব মাদ্রাসা পাড়া জামি মসজিদ সহ সভাপতি, প্রধান অতিথি, অনেকগুলো মানুষের নাম এর ভিতরে আছে। আমরা একবারে দোয়া করছি আল্লাহ পাক যেন এনাদের সম্মান এবং মর্যাদা দুনিয়া এবং আখিরাতে বৃদ্ধি করে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যেহেতু এখানে এই পোস্টারে লিখে দিয়েছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাত কি? এই যে রবিউল আউয়াল মাস আমাদের সামনে চলতেছে, এই মাসে নবীজি দুনিয়াতে আসলেন, এই মাসেই দুনিয়া থেকে বিদায় নিলেন। মাঝখানে আমাদেরকে কিছু শিক্ষা দিয়ে গেছেন। এই শিক্ষা নিয়ে যদি কোনো মানুষ নিজের জীবনটা পরিচালনা করতে পারে, রসুলের জিন্দেগির উপরে নিজের জিন্দেগিটা গড়তে পারে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি, আল্লাহ রসুল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। রসুল বলেছেন যদি কোনো ব্যক্তি সব কিছুর থেকে, মানুষের ভেতরে সব থেকে আমি রসুলকে ভালোবাসে, সে ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষাগুলো আমাদেরকে দিয়ে গেছেন এই রবিউল আউয়াল মাসে, আমরা মুসলমানেরা ৯২% মুসলমানের দেশ, রসুলের জীবন থেকে কোনো শিক্ষা গ্রহণ করি না। নবীজি ৪০ বছর বয়স পর্যন্ত, আজকে যে রবিউল আউয়াল মাস, যারা খালি মিলাদুন নবী লাফায়, মিলাদ আপনি পালন করেন, আমি নিষেধ করি না, কিন্তু পাশাপাশি তো রসুলের সিরাতটা আপনাকে মানতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৪০ বছর বয়স পর্যন্ত তাকে কেউ মক্কায় গালি দেয় নাই, কেউ তাকে গালি দেয় নাই, কটু কথা কিছুই বলে নাই। মক্কার মানুষেরা তাকে আল-আমিন বলে সম্বোধন করত, তাকে আল-আমিন বলে সম্বোধন করত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগিতে ৪০টা বছর পর্যন্ত কাটালেন, কেউ তাকে কিছু বলে নাই, গালি দেয় নাই, কটু কথা বলে নাই, বরং আরো কাফেররা পর্যন্ত রাসূলকে আল-আমিন বলতো। কিন্তু ৪০ বছরের পর যখন তিনি কোরআন হাদিস এবং সিরাতের কথা বললেন, যেই মানুষেরা এতদিন আল-আমিন বলতো সেই মানুষেরা গালি দেওয়া শুরু করল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শুরু থেকেই কোনোদিন মিথ্যা কথা বলতেন না। তিনি অত্যন্ত পরহেজগার মানুষ ছিলেন। জীবনের শুরু থেকেই তিনি সত্যর পথটা বেছে নিয়েছিলেন, কারণ আল্লাহ পাক যেই মানুষদেরকে নবুয়ত দান করেছেন ১ লক্ষ মতান্তরে ২,২৪,০০০ নবী এবং রাসূল, যত নবী এবং রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পাক একেবারে তীক্ষ্ণ মেধা সম্পন্ন এবং সত্যবাদিতার সাথে দুনিয়াতে পাঠাইছে। প্রত্যেকটা নবী রাসূল সত্যের উপরে এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের উপরে এসেছিল। হয়তো অনেক মানুষ বলতে পারে যে নবীজি মুশরিক ছিল ৪০ বছরের আগ পর্যন্ত। নাউজুবিল্লাহি মিন যালিক, নবীজি মুশরিক ছিল না, নবীজি জন্মের পর থেকে সত্যের উপরে ছিল। ওই সময়ের মানুষেরা লাত মানাত, বিভিন্ন হবলের পূজা করত, বিভিন্ন গাছের পূজা করত, মূর্তির পূজা করত, বিভিন্ন রকম দেবদেবীর পূজা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, যেরকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম চিন্তা করেছিলেন। তিনি যখন সকালবেলায় ওনার যখন বিবেক হইল, বুদ্ধি হইল,
সকালবেলা যখন সূর্য উদিত হলো, ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন এই সূর্যটাই বুঝি আমার সৃষ্টিকর্তা, আমার রব। কিন্তু সন্ধ্যাবেলায় যখন অস্ত গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না না, এই সূর্য কখনোই আমার রব হতে পারে না, কারণ আমার রব কখনো চলে যেতে পারে না। দিনের বেলায় সূর্য ওঠে, রাতের বেলায় যেরকম অস্ত যায়, সন্ধ্যা হওয়ার সাথে সাথে অস্ত যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, কখনো এই সূর্য আমার রব হতে পারে না, সুতরাং এই সূর্য আমার রব নয়। তিনি রাতের বেলা যখন চন্দ্র উদিত হলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন এইটাই বুঝি আমার রব। কিন্তু সকালের আলো, সুবহে সাদেকের আলো যখন ফুটে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, এইটাও আমার রব নয়। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা সাক্ষ্য দিতে তিনি বাধ্য হয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, তিনি হলেন আমার রব, যিনি এই সূর্য এবং তার চন্দ্রকে নিজে আল্লাহ রাব্বুল আলামিন উদিত করে আবার অস্ত নিয়ে যায়, তিনি হলেন আমার আসল রব। সুতরাং কেউ আমার রব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক একইভাবে ওই সময়ের মক্কার কাফেররা যখন বিভিন্ন মূর্তির পূজা করত, গাছের পূজা করত, মানুষের পূজা করত, ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বুঝেছিলেন যে যেই ব্যক্তির, যেই মূর্তির নিজেরই কোনো ক্ষমতা নাই, ওকে যদি কোনো মানুষ সরায় দেয় তাহলেই সরতে পারে। যেরকম একদিন ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি নিয়ে যখন বাজারে যাইতেছিলেন, বাজারে যাওয়ার সময় ওনার যখন প্রসাবটা চাপ দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিকে রেখে যখন প্রসাব করতে গেছে, হঠাৎ করে একটা কুকুর এসে মূর্তির গায়ে প্রসাব করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এসে দেখে ওই কুকুর ওখানে দাঁড়ায় আছে আর তার নিচের থেকে পানি টপকাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও মূর্তি, তুমি তো নিজেই নিজেকে রক্ষা করতে পারো না, তুমি মানুষকে কি করে রক্ষা করবে? এই রকম করে আল্লাহর রাসূল নিজেও বুঝেছিলেন এই মানুষেরা যে মূর্তির পূজা করতেছে তো নিজেই নিজেকে রক্ষা করতে পারে না, সুতরাং মানুষকে কি করে রক্ষা করবে? কিন্তু এই মানুষগুলাকে একবারে যদি আমি দাওয়াত দিতে চাই, এই মানুষগুলাকে হাজার হাজার বছর ধরে যেই মানুষগুলা মূর্তি পূজা করে আসতেছে, এই মানুষগুলাকে যদি আমি বাধা দেই, আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন করলেন হীরা পর্বতের গুহায়। দীর্ঘদিন যাবৎ ধ্যানমগ্ন থাকলেন এই জন্য কি করে সমাজের মানুষগুলিকে ভালো বানানো যায়, কি করে মানুষগুলিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা যায়। আল্লাহ পাক কোরআনে বলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআন এবং রাসূল পাঠাইছি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। কিন্তু আমাদের আফসোস লাগে, মানুষেরা তো কই আলোর পথে তো আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন করলেন, ধ্যান করতে লাগলেন কিভাবে মানুষগুলোকে ভালো বানানো যায়। যেই দিন রাসূলের বয়স 40 বছরে পা দিলেন তিনি, এতদিন ধ্যান করার পরে আল্লাহ পাক সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক ওই হীরা পর্বতের গুহায় রাসূলের কাছে ওহী পাঠিয়ে দিলেন। ওহীটা পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে রাসূল, আপনি পড়েন, ইকরা, আপনি পাঠ করুন, পড়ুন। রাসূল বলেন, আমি পড়তে জানি না। দ্বিতীয়বার আবার জিবরাইল বললেন, আপনি পড়েন। রাসূল বলেন, আমি পড়তে জানি না। তৃতীয়বার বলেছে, আপনি পড়েন, বলে আমি পড়তে জানি না। চতুর্থবারে জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে ধরে তাকে একটা চাপ দিলেন, তার বুকের সাথে সিনার সাথে সিনা লাগায় যখন চাপ দিয়েছে, সাথে সাথে জিবরাইলের সিনার ভেতরে যে কোরআনটা আল্লাহ পাক নাজিল করেছিল জিবরাইলের মাধ্যমে, ওই সিনার কথাগুলো আল্লাহ পাক রাসূলের সিনার ভেতরে ঢুকাই দিয়েছে। বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্থবারে জিবরাইল বললেন, হে রাসূল, আপনি পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। হে রাসূল, আপনি রবের নামের পড়া পড়েন।
একবারে সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হলো। সূরা আলাকের 5টা আয়াত যখন নাজিল হলো, সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালামকে দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভীত সন্তুষ্ট হইলেন, ভয় পাইলেন। ভয় পাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গেলেন, যা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আমার বিবি খাদিজা, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি, আমার জ্বর উঠেছে শরীরে, আমাকে ঢেকে দাও। খাদিজা ওই দিন বলেছিল, আল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান, আমি আল্লাহর নামের কসম করে বলতেছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু তখনও দিনের দাওয়াত পায় নাই, ইসলামের দাওয়াত পায় নাই। তারপরে ওই দিন আল্লাহর নামের শপথ দিয়ে বলেছিল, লা ইউখজিকাল্লাহু আবাদান, আমি আল্লাহর নামের শপথ করে বলতেছি, আল্লাহ আপনাকে অপমান অপদস্থ করতে পারে না। একজন মুশরিকা নারী শপথ দেওয়ার নামে আল্লাহর নামে শপথ দেয়। এখান থেকে একটা শিক্ষা আমাদেরকে নিতে হবে, মুসলমানদেরকে, আমাদেরকে শপথ দেওয়ার সময় আল্লাহর নাম দিতে হবে। আজকে কত মানুষের নামে শপথ দেয়, কিন্তু শপথ দেওয়ার সময় আমরা আল্লাহর নাম নিতে পারি না, আমাদের আফসোস লাগে। শপথ দেওয়ার সময় আল্লাহর নাম নিতে হবে, এইটাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিক্ষা দিয়েছিলেন। একজন মুশরিকা নারী যদি শপথ দেওয়ার সময় আল্লাহর নাম বলতে পারে, আমি আপনি কি হয়েছে বলেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দিন বলেছিলেন, আল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান, আল্লাহ আপনাকে অপমান অপদস্থ করতে পারেন না। কারণ কি? আপনি ইয়াতীমদের সম্পদ আত্মসাৎ করেন নাই, আপনি মানুষের হক মেরে খান নাই। এই যে ইয়াতীমদের সম্পদ আত্মসাৎকারী, মানুষের হক নষ্টকারী, এদের যে কি পরিণতি হবে আল্লাহ পাকই ভালো জানে। কারণ ইয়াতীমদের সম্পদ যারা আত্মসাৎ করে, আল্লাহ পাক এদের বিরুদ্ধে ঘোষণা দিয়েছেন, জাহান্নামের যে 7টা স্তর আছে, এর ভেতরে একটা স্তরের নাম হচ্ছে জাহান্নামে সাকর। আল্লাহ পাক সূরা মুদ্দাসসিরের ভিতরে জানিয়েছেন, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ পাক বলেন, সূরা মুদ্দাসসিরের ভিতরে ঘোষণা দিয়েছে, এই জাহান্নামের 7টা স্তরের একটা স্তরের নাম হলো জাহান্নামে সাকর। এই জাহান্নামে সাকরে যারা যাবে তাদের দোষ হবে 4টা। ওই মানুষদেরকে যখন জাহান্নামের ভিতরে ঢুকানো হবে, ওই মানুষেরা বলবে, জাহান্নামের ফেরেশতা মালিক জিজ্ঞাসা করবে, তোমরা কেন এসেছো জাহান্নামে? যেই সমস্ত মানুষেরা জাহান্নামে যাবে, ওই সাকরবাসীরা তাদেরকে জিজ্ঞেস করবে, তোমরা কেন এসেছো জাহান্নামে? তারা বলবে, আমরা 4টা দোষের কারণে জাহান্নামে এসেছি। 1 নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না। যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে ডাক দিয়েছে, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে ডাক দিয়েছে, এসো নামাজের দিকে, পরবর্তী বাক্যই হচ্ছে হাইয়া আলাল ফালাহ। আপনাকে যখন মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর নামাজের দিকে গেলে কি হবে? পরবর্তীতে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছে, হাইয়া আলাল ফালাহ, যদি নামাজ পড়ো তাহলেই তোমার কল্যাণ হবে। দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে আল্লাহ পাক তোমার জন্য কল্যাণ রেখে দিয়েছে। যদি নামাজ পড়ো, উভয় জগতে কল্যাণ, দুনিয়া আখিরাতে। আল্লাহ রাসূল বলছে না, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। তারপরে আরো একটা হাদিস বলেছে, আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজে। কিন্তু মুসলমানরা আজ নামাজ পড়ে না। যখন হাইয়া আলাস সালাহ বলেছে, আমরা দুনিয়াবি কাজে ব্যস্ত, ঠিক কি না? আমরা ধানের জমি, কেউ মরিচের জমি, বিভিন্ন কাজে আমরা ব্যস্ত হয়ে গেছি।
কিন্তু আল্লাহ যে আমাদেরকে ডাকতেছে, আল্লাহর অর্ডারকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখায় আর নিজের মতো নিজে চলতেছি। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নম্বরে যারা জাহান্নামে সাকারে যাবে তাদের 2 নম্বর দোষ হলো ওরা মিসকিনদের সম্পদগুলো আত্মসাৎ করবে। ওয়া কুননা নাখুদু মা'আল খায়দিন। 3 নম্বর দোষ হলো অনর্থক কথাবার্তাগুলি বলবেন। 4 নম্বর ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নম্বর দোষ হলো কিয়ামত দিবসকে অস্বীকার করবে। কিয়ামত দিবসকে অস্বীকার করার অর্থ হলো কিয়ামত দিবসে যে আমাদের হিসাব নিকাশ হবে এইটা আমরা জানি না বলেন তো? আমরা কিন্তু সবাই জানি না যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, কিন্তু এই কথা জানার পরেও আমরা মানতেছি না। আমাদের কি অবস্থা হবে আল্লাহ পাক নিজেই ভালো জানেন। এই জন্য আমাদেরকে হিসাব করতে হবে, হিসাব করে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে পাঠাইছেন শুধু এই জন্য। আল্লাহ বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মা'আল খায়দিন। এই যে সূরা মুদ্দাসসিরের এই 40 থেকে 45 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক যে ঘোষণাগুলো দিয়েছেন, আমার তো বিশ্বাস যদি কোনো মানুষ জানার পরে আমল করে তাহলে ওই মানুষটা অবশ্যই জাহান্নামের সাকর থেকে মুক্তি পাবে। কিন্তু যদি আমল না করে তাহলে বিপদ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এই জন্যই রবিউল আউয়াল মাসে দুনিয়াতে পাঠাইছিল, যাতে রাসূল হেদায়েত করতে পারে। এই হেদায়েত বাণী নিয়া নিজের জীবন পরিচালনা করে রাসূলের 40 থেকে 63 এই 23 বছরের জিন্দেগি যদি কোনো মানুষ বলে একটা সেকেন্ডও আমি মানি না, ওই ব্যক্তি কাফের। এই জন্য রাসূলের সিরাত অবশ্যই মানতে হবে। রাসূলের সিরাত অনুযায়ী আমল আমাকে করতেই হবে। রাসূল যে শিক্ষাগুলো জীবনে আমাকে দিয়ে গেছেন এটাই হলো সিরাত। রাসূলের 40 থেকে 63 এই 23 বছরের নবুয়তের জিন্দেগি 30 পারা কোরআন শরীফ। মা আয়েশা সিদ্দিকাকে রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে, মা আয়েশা, আমাদের রাসূলের চরিত্র কেমন ছিল? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা কি কোরআন পড়তে জানো না? বলে, হ্যাঁ জানি তো। বলে, কোরআন পড়তে জানো তো রাসূলের চরিত্র জিজ্ঞাসা করতে আমাদের কাছে এসেছো কেন? যেইটাই কোরআন সেইটাই রাসূল। 23 বছরের জিন্দেগি, নবীর 30 পারা কোরআন শরীফ। 23 বছরের নবুয়তের জিন্দেগিতে 30 পারা কোরআন শরীফ আল্লাহ নাজিল করেছে। অথচ আজকে মুসলমানেরা এটা জানেও মানে না জানার ভান করে আছে, মানে নিজে কি হনুরে মানে নিজের ভেতরে একটা বরত্ব, একটা অহংকারের ভাব এসে গেছে। রাসূলের সিরাত, রাসূলের যে তরিকা আমাদেরকে দেখা দিয়ে গেছেন, এই তরিকা অনুযায়ী আমার জিন্দেগির প্রতিটা আমল হবে। ফজরের নামাজের পর থেকে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা আমল রাসূলের দেখা তরিকা অনুযায়ী আমাদেরকে করতে হবে। রাসূলের তরিকা অনুযায়ী যদি না হয়, দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। এই জন্য রাসূলের জিন্দেগির উপরে আমাদের জিন্দেগিটা করতে হবে। এই জন্য একটা গজল বলে শেষ করে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শানে একটা গজল বলেছেন, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আমি যে কথাগুলি বললাম এগুলি আল্লাহ পাক আমাদের সবাইকে সহিভাবে আমল করার তৌফিক দান করুন। সেই সাথে আমাকেও রাসূলের সিরাতে